ফ্রেন্ড অ্যান্ড অ্যাস্ট্রোলজার ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই চ্যানেলে। হাই মাই ডিয়ার মকর রাশি, মহাদেবের কৃপায় আপনারা সুস্থ আছেন, ভালো আছেন আশা করছি। 1 মে দেবগুরু বৃহস্পতি দেব তার রাশি পরিবর্তন করে মেষ রাশি থেকে বৃষভ রাশিতে গমন করেছে। ফলাফল আপনাদের রাশির উপর কি হতে চলেছে আজকে বিশদভাবে অ্যাস্ট্রোলজিক্যাল সেই আলোচনা করে দেব। তো যদি আলোচনা ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যতটা লাভ ভালোবাসা আমি আপনাকে দিই, আপনিও প্লিজ আমাকে ততটা ভালোবাসা লাভ দিতে ভুলবেন না। এবং থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর সাপোর্ট, ফর ইয়োর লাভ। আমি হাত জোর করে আপনাদেরকে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি তার জন্য যে আপনারা এতটা ভালোবাসা, এতটা সাপোর্ট দেন। ওকে, এবার বলি যে আপনাদের উপর বৃহস্পতি দেবের এই রাশি পরিবর্তনের ফলাফল কি হতে চলেছে। তো মাই ডিয়ার মকর রাশি, আপনাদের জানতে হবে যে বৃহস্পতি দেব আপনাদের আসলে কি। তো বৃহস্পতি দেব আপনাদের 12 হাউসের মালিক এবং 3rd হাউসের মালিক। 3rd হাউস কি? 3rd হাউস হচ্ছে পরাক্রমের জায়গা, পরিশ্রমের জায়গা, স্ট্রাগলের জায়গা, হার্ডওয়ার্কের জায়গা, কমিউনিকেশনের জায়গা, ছোট ভাই বোনের জায়গা, জার্নি, ছোট ছোট জার্নি, সব কিছুই 3rd হাউস থেকে দেখা হয়। একজন মানুষের যে হাউসটা, সেই 3rd হাউসটা যত স্ট্রং থাকে, যত সে পরিশ্রম করে, যত সে হার্ডওয়ার্ক করে, তার সাকসেস রেট ততটা হাই হয়। অর্থাৎ এই 3rd হাউসের বৃহস্পতিদের মালিক হওয়ার জন্য আপনাদের পরিশ্রম এবং হার্ডওয়ার্ক আপনারা এত বেশি করতে পারেন। এবং আপনাদের 12 হাউসের মালিক, 12 হাউস নিদ্রা দেখে, ভোগবিলাসের জায়গা, আধ্যাত্মিকতার জায়গা, মোক্ষের জায়গা, মেডিসিনের জায়গা, হসপিটালের জায়গা, এভরিথিং 12 হাউস থেকে দেখায়। হ্যাঁ, বিদেশ মানি, বিদেশ কারেন্সি, বিদেশের জার্নি, বিদেশ যাত্রা সব কিছুই 12 হাউস থেকে দেখায়। 12 হাউস তো বিরাট একটা জায়গা, অর্থাৎ সেই জায়গাটাও বৃহস্পতিদেব আপনাদের দেখে। অর্থাৎ আপনাদের 3rd হাউস এবং 12 হাউসের মালিক এই বৃহস্পতিদেব আপনাদের 1 মে থেকে 2024 থেকে এই গোচর কালটা আপনাদের জন্য করছে 5th হাউস থেকে। অর্থাৎ আপনার 3rd হাউসের মালিক বৃহস্পতিদেব, আপনার 12 হাউসের মালিক বৃহস্পতিদেব কোথা থেকে গোচর করছে? 5th হাউস থেকে। 5th হাউস থেকে গোচর করা মানে উনি যেখান থেকেই গোচর করবে জানবে সেই জায়গায় লাইটেড হয়ে যাবে, অর্থাৎ সেই জায়গাটা অত্যাধিক গ্রোথ পেয়ে যাবে। এবং 5th হাউস থেকে গোচর করাকালীন ওনার যে অমৃত দৃষ্টি, ওনার যে 3টে দৃষ্টি, সেই দৃষ্টি পড়ছে কোথায় কোথায়? 5th দৃষ্টি 9ম হাউসে, 7th দৃষ্টি 11th হাউসে এবং 9th দৃষ্টি লগ্নেতে। অর্থাৎ আপনি যদি দেখেন যে আপনার লগ্ন, আপনার 5th হাউস এবং আপনার 9th হাউস, অর্থাৎ আপনার লগ্ন, আপনার 5th হাউস মানে ধন ত্রিকোণ এবং আপনার 9th হাউস মানে ভাগ্য ত্রিকোণ ডাইরেক্ট অ্যাক্টিভেট করে দিচ্ছেন বৃহস্পতিদেব, অর্থাৎ রাজ্য ক্রিয়েট করছে। অর্থাৎ মকর রাশি আপনাদের জন্য এই একটা বছর বিরাট বড় রাজ্য নিয়ে আসছে বৃহস্পতিদেব। এবং আপনাদের জন্য বৃহস্পতিদেবের এই মূর্তি, এই গোচর কালটা হচ্ছে স্বর্ণ মূর্তি। উনি যে মূর্তিটা ধারণ করেছেন আপনাদের জন্য সেটা হচ্ছে স্বর্ণ মূর্তি। ওনার পায়া আপনাদের জন্য স্বর্ণ পায়া, যার জন্য একটা বছর আপনি যে রেজাল্টটা পাবেন ওটা 100% পাবেন, অর্থাৎ 100% রেজাল্ট দিতে বৃহস্পতিদেব এখানে তৈরি। এবার আপনি হয়তো ভাবছেন যে স্বর্ণ পায়া কি বা স্বর্ণ মূর্তি কি। দেখুন, বৃহস্পতিদেবের 3টে মূর্তি আছে, লৌহ মূর্তি, 4টে মূর্তি আছে, লৌহ মূর্তি, তাম্র মূর্তি, তারপর হচ্ছে রৌপ্য মূর্তি এবং স্বর্ণ মূর্তি। এবং সেই অনুযায়ী উনি রেজাল্ট, অর্থাৎ লৌহ মূর্তিতে 25% রেজাল্ট পাবে, তারপর তাম্র মূর্তিতে 50%, রৌপ্য মূর্তিতে 75% এবং স্বর্ণ মূর্তিতে 100% রেজাল্ট পাওয়া যায়। এটা অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপার। তো এক একটা রাশির জন্য বৃহস্পতিদেব এই গোচরকালে এক একটা মূর্তি ধরেছেন। আপনারা এত ভাগ্যশালী এই সময়, জন্যই বলছি রাজ্য ক্রিয়েট হচ্ছে, কারণ বৃহস্পতিদেব আপনাদের জন্য স্বর্ণ মূর্তি ধরেছে। উনি স্বর্ণ পায়া নিয়ে এই গোচরটা পুরোপুরি কমপ্লিট করবে এবং আপনাদের ত্রিকোণকে অ্যাক্টিভেট করছেন, ধন ত্রিকোণকে অ্যাক্টিভেট করছেন, ভাগ্য ত্রিকোণকে অ্যাক্টিভেট করছেন এবং লগ্ন, অর্থাৎ লগ্ন, পঞ্চম, নবম যেই মুহূর্তে অ্যাক্টিভেট করে দিচ্ছেন বৃহস্পতিদেব, আপনি জানবেন আপনাকে একটা রাজ্য ক্রিয়েট হচ্ছে। এবং এত বড় রাজ্য ক্রিয়েট হচ্ছে যেটা আপনার ভাগ্যের সাপোর্টও দেবে এবং আপনার টাকাকে প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি করতে এই সময় সাহায্য করবে, কারণ ওনার 7th দৃষ্টি, ডাইরেক্ট দৃষ্টিটা 11th হাউসে গিয়ে পড়েছে।
ওকে, এবার আমি আপনাদের কাছে এবার আলোচনা করি যে ফিফথ হাউস কি, অর্থাৎ যেখান থেকে গোচর করছে সেটা কি। তো ফিফথ হাউস হচ্ছে আপনার লাভ রোমান্সের জায়গা, আপনার এডুকেশনের জায়গা, আপনার সন্তানের জায়গা, আপনার পূর্ব পুণ্যের জায়গা, আপনার জার্নির জায়গা, আপনার মানে ইন্টেলিজেন্ট বুদ্ধি বিদ্যা সব কিছুই হচ্ছে ফিফথ হাউস, সেখান থেকে উনি গোচর করছেন। এবার এই গোচর কালটা কেমন হবে সেটাও একটু জেনে নিন। যেহেতু বৃহস্পতিদেব বৃষ রাশিতে অবস্থান করছে, বৃষ রাশি তার শত্রুর রাশি, শুক্রদেবের রাশি, তাই হয়তো অনেকেই হয়তো বলছে এটা আনকমফোর্টেবল একটা জার্নি হবে, বাট মোটেও তাই নয়। এই যে গোচরটা এটা একদমই আনকমফোর্টেবল বৃহস্পতিদেবের কাছে হবে না, কারণ গোচরকালে উনি 3টে নক্ষত্র দ্বারা পাস করছেন, সেটা হচ্ছে কৃত্তিকা নক্ষত্র, রোহিণী নক্ষত্র এবং যথাক্রমে মৃগশিরা নক্ষত্র নিয়ে উনি পাস করছেন, অর্থাৎ রবি, চন্দ্র এবং মঙ্গলদেবকে নিয়ে উনি পাস করছেন। এবং এই 3টেই ওনার খুব ফ্রেন্ড, বন্ধু নক্ষত্র বা বন্ধু গ্রহ বলা যায়। অর্থাৎ বৃহস্পতিদেব তো শত্রু ঘরে বসে আছে, তাকে সাপোর্ট দেওয়ার জন্য তার মিত্র তার পাশে বসে আছে, অর্থাৎ প্রথমে রবিকে সাপোর্ট পাচ্ছে, তারপর চন্দ্রকে সাপোর্ট পাচ্ছে, তারপর মঙ্গলকে সাপোর্ট পাচ্ছে। তো বৃহস্পতিদেব এরকম মনে হতেই পারে যে ভাই তুই একা শত্রু, আমার কি করবি, আমার বন্ধু আমার পাশে বসে আছে, দেখ আমরা দুজন তুই একা। অর্থাৎ বৃহস্পতিদেব মোটেও আনকমফোর্টেবল নয়, বরঞ্চ ফ্রিলি শত্রুর ঘরে রাজত্ব করছে। এবং শুক্রদেবকে পিওর শত্রু বলাও যায় না, কারণ উন্নত দৈত্যগুরু, উনি টাকা পয়সা লাক্সারির মালিক, অর্থাৎ সেই ঘরে বৃহস্পতিদেব গেছে। তো বৃহস্পতিদেবও চেষ্টা করবে শুক্রের কাছ থেকে কিছু টাকা পয়সা লাক্সারি নিয়ে অন্যকে দিয়ে দেওয়া যায়, অর্থাৎ শত্রু গৃহ থেকে কি কি নেওয়া যায় এটা বৃহস্পতিদেবের মাথায় চলবে। আর এমন একটা শত্রু গৃহেতে গেছে যেখানে লাক্সারি টাকা পয়সা ধন সম্পদ ছিড়িয়ে ছটিয়ে আছে, কারণ মানে শুক্রদেব এইগুলোই দিয়ে থাকে, ওনার কাছে এই জিনিসটাই আছে। জ্ঞান বৃহস্পতিদেবের যেমন জ্ঞান আছে, শুক্রদেবেরও তেমন জ্ঞান আছে। তো জ্ঞানটা তো আর বৃহস্পতিদেব ক্যারি করবে না, ক্যারি কি করবে যেটা বৃহস্পতিদেবের কাছে নেই, সেটা হচ্ছে টাকা পয়সা লাক্সারি। তো বৃহস্পতিদেব ওইটাকেই ক্যাপচার করবে, শত্রু গৃহেতে ওটাকেই ক্যারি করবে এবং সেটাই ফরওয়ার্ড করবার চেষ্টা করবে প্রত্যেকটা রাশিকে নিজের নিজের ঘর অনুযায়ী। তো এবার বৃহস্পতিদেব সুতরাং এই গোচরটা বুঝলেন যে গোচরটা মোটেও আনকমফোর্টেবল গোচর হবে না, বরঞ্চ অনেক পজিটিভ গোচর হবে বৃহস্পতিদেবের জন্য। তো তাই গোচরের ফল আপনারা চোখ বন্ধ করে ভেবে নিতে পারেন, আপনি 100% পাবেন। এবং আমি আগেই বললাম আপনাদের ফিফথ হাউস থেকে গোচর করছে, তাহলে আপনি বুঝতে পারছেন আপনার থার্ড হাউসের এনার্জি এবং আপনার 12th হাউসের এনার্জিটা কোথায় যাচ্ছে, ফিফথ হাউস দিয়ে যাচ্ছে। তাহলে থার্ড হাউস কি, আপনার কঠোর পরিশ্রম, থার্ড হাউস আপনার স্ট্রাগল, আপনার হার্ড ওয়ার্ক। এবং বৃহস্পতিদেব ফিফথ হাউস থেকে গোচর করছে, ফিফথ হাউস আপনার পদপ্রতিষ্ঠা, আপনার অর্থতিকন, লক্ষ্মীতিকন বলা হয় ফিফথ হাউসকে। অর্থাৎ বৃহস্পতিদেব এই সময় আপনাকে কি করবে, মারাত্মক পরিশ্রম করাবে, যাতে করে আপনি কোটিপতি অবধি যেতে পারেন, আপনি লাখপতি অবধি যেতে পারেন। অর্থাৎ যেহেতু আপনার ফিফথ হাউস থেকে গোচর করছে, আপনার ধন তিকোণ থেকে গোচর করছে, আপনার লক্ষ্মী তিকোণ, আপনার অর্থ তিকোণ থেকে গোচর করছে, তাই পুরো থার্ড হাউসের যে এনার্জি, অর্থাৎ হার্ডওয়ার্কের যে এনার্জি, সেটা ফিফথ হাউস দিয়ে যাবে। এবং অর্থাৎ আপনি হার্ডওয়ার্ক কেন করবেন এই সময়, বৃহস্পতিদেব কেন করাবেন, অর্থ রোজগার করানোর জন্য। যেন তেন প্রকারেও বৃহস্পতিদেব চাইবে যে আপনি প্রচুর টাকা এই সময় রোজগার করে নিন, কারণ বৃহস্পতিদেব জানেন যে আপনার জীবনে টাকার আপস অ্যান্ড ডাউনস চলে, টাকা নিয়ে মকর রাশি সমস্যায় ভোগে। এবার এই যে সুন্দর গোচরটা 12 বছর পর পেয়েছে, এই একটা বছর বৃহস্পতিদেব যে পরিমাণ হার্ডওয়ার্ক আপনাদেরকে দিয়ে করাবে, যে পরিমাণ আপনার ইন্টেলিজেন্ট পাওয়ারকে বাড়াবে ফিফথ থেকে গোচর করে, যে পরিমাণ কমিউনিকেশন স্কিলকে বাড়াবে থার্ডের হয়ে ফিফথে গোচর করার জন্য, সব মিলেমিশে আপনার কমিউনিকেশান, আপনার ইন্টেলিজেন্ট, আপনার হার্ডওয়ার্ক মিলেমিশে গিয়ে আপনার টাকার গ্রোথকে বাড়িয়ে দেবে। অর্থাৎ অনেক মকর রাশি তার চাকরিতে প্রমোশন, হাই পোস্ট, স্যালারি বৃদ্ধি, ডিউ তার হার্ডওয়ার্ক, ডিউ তার কমিউনিকেশন, ডিউ তার ইন্টেলিজেন্ট পাওয়ার। ব্যবসাতে প্রচণ্ড বৃদ্ধি, ব্যবসায় সাংঘাতিক টাকার বৃদ্ধি, এগুলো দেখবে। অনেক মকর রাশি নিউ জব লাগিয়ে দেবে, অনেক মকর রাশিকে নিউ বিজনেস খুলিয়ে দেবে, অনেক মকর রাশি মাল্টিপল সোর্স থেকে ইনকাম স্টার্ট করবে, যেটা ভাবেইনি মকর, সেটা করবে। কিসের জন্য, মকরের ইন্টেলিজেন্ট পাওয়ারকে এমন বাড়াবে, কমিউনিকেশন স্কিলকে এমন বাড়াবে এবং হার্ডওয়ার্ক করতে বাধ্য করবে যে মকর মাল্টিপল সোর্স থেকে ইনকাম স্টার্ট করে দেবে। অর্থাৎ যেটা মকর কোনো ভাবেইনি, যেহেতু আমি তো একটা চাকরি করছি আবার এখানে হাত লাগাবো, যেটা আগে হয়তো ভাবিনি অনেক খাটতে হবে, এখন আর ভাববে না। এখন এমনই মাইন্ডসেট হয়ে যাবে মকর রাশির, এমন মাইন্ডসেট গুরুদেব করে দেবেন যে না আমি খাটি, আমি রোজগার করি, আসছে যখন এখান থেকে মা লক্ষ্মী, তাহলে না করবো কেন, এইরকম চিন্তা ভাবনা মকর রাশি শুরু হবে। কিন্তু এটাকে প্রথম থেকেই হবে একেবারেই না,
যখন বৃহস্পতিদেব কৃত্তিকা নক্ষত্র থাকবেন তখন মকর রাশির অবস্টিকালগুলোকে কাটতে বৃহস্পতিদেব বেশি বিজি থাকবেন, কারণ কৃত্তিকা মানে কেটে যাওয়া, কেটে দেওয়া। অর্থাৎ আপনার লাইফে প্রচুর অবস্টিকাল মকর রাশি, এটা আপনি জেনে রাখুন। আপনার লাইফ অবস্টিকালে ভর্তি এই সময় বেসিক্যালি, কারণ আপনার শনি 7.5 চলছে। তো এই টাইমে যখন শনি 7.5 নামে তখন অবস্টিকালটা যেন একটু বেশি ডিস্টার্ব করে। সেই অবস্টিকালকে এবার মানে গুরুদেব কাটবেন, বৃহস্পতিদেব কাটবেন কৃত্তিকা নক্ষত্রে। অর্থাৎ শনি যা যা প্রবলেম দিয়েছিল সেগুলো কাটবে। এবং যেই মুহূর্তে রোহিণী নক্ষত্রকে ধরবেন বৃহস্পতিদেব, রোহিণী মানে আরোহণ করা, ছোট থেকে অনেকটা উঁচুতে উঠিয়ে দেওয়া, এটাই হচ্ছে রোহিণীর কাজ। শ্রীকৃষ্ণের নক্ষত্র, শ্রীকৃষ্ণকে ছোট জায়গা থেকে রাজা বানিয়ে দিয়েছিলেন এই নক্ষত্রে জন্মেছিলেন বলে শ্রীকৃষ্ণ। তো আপনাদের যখন রোহিণী নক্ষত্রে প্রবেশ করবেন, মেনলি এটা কবে হবে? 22শে জুনের পর থেকে মকর রাশি আপনারা দেখবেন আপনাদের জীবনের এমন উন্নতি হচ্ছে। এর আগে তাহলে আপনারা কি করবেন? যখন মানে যে 1 মে থেকে আপনারা এখন করতে যেটা শুরু করেছেন, আপনি নিজের সঙ্গে মিলিয়ে নিন, আপনি হার্ডওয়ার্ক করতে শুরু করেছেন, কাজের জায়গায় মন লাগাতে শুরু করেছেন, পরিশ্রম করতে শুরু করেছেন, আপনার কমিউনিকেশন স্কিল ভালো হতে শুরু করেছে, আপনার ইন্টেলিজেন্ট পাওয়ার ভালো হতে শুরু করেছে। এবং আপনি দেখবেন আপনার মাথায় এখন গিজগিজি আইডিয়া আসছে, বিভিন্ন ধরনের আইডিয়া আপনি কাজে লাগাতে শুরু করেছেন। তো এই জিনিসটা 1 মে থেকে 22শে জুন অবধি আপনি দেখতে পাবেন। আফটার দ্যাট 22শে জুন থেকে আপনি আপনার উন্নতি, আপনি টাকার দিকে ধেয়ে যাবেন, বা বৃহস্পতিদেব আপনাকে মানি ম্যাগনেট বানিয়ে দেবে, টাকা আপনার দিকে ধেয়ে আসবে ডিউ আপনার হার্ডওয়ার্ক। অর্থাৎ বৃহস্পতিদেব যদি বলে যে হার্ডওয়ার্ক করো, তাহলে আপনি হার্ডওয়ার্ক করতে পিছু পা একদমই হবেন না। যদি বৃহস্পতিদেব আপনার কাছে মাল্টিপল চয়েস অফ বিজনেস অর চয়েস অফ জব আনে, যে সকালে একটা রাতে আর একটা জব তার সাথে একটা বিজনেস, আপনি হার্ডওয়ার্ক করতে ভয় পাবেন না, কারণ এই 1 বছরে আপনি কোটিপতি আর লাখপতি হতে পারেন যদি বৃহস্পতিদেবের দেখানো রাস্তায় আপনি চলতে পারেন। যদি মনে করেন যে না আমি বিশ্রাম করবো না, আমি খেটে নিই, আমার কষ্ট হচ্ছে, আমি খেটে নিই, তো দেখবেন আপনি প্রচণ্ড ধন, প্রচণ্ড টাকা এই সময় রোজগার করে নেবেন। দেখুন 5th হাউসটা সন্তানেরও হাউস, তো অনেক মকর রাশি যাদের সন্তান আসছিল না তাদের এই সময় সন্তান হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে বা হচ্ছে। অনেক মকর রাশি যাদের অলরেডি সন্তান আছে তাদের জন্য কি বলবো, সেই সন্তানের এডুকেশনের পেছনে আপনি খরচা করবেন। কেন বললাম আপনি খরচা করবেন? দেখুন 12-এরও তো একটা, শুধু 3rd-এর একটা যে এনার্জি 5th-এ আসছে তা নয়, বৃহস্পতিদেব তো আপনার 12-এরও মালিক, তো 12-এরও তো একটা এনার্জি 5th-এ আসছে। এবং 12-এর এনার্জি মানে খরচার এনার্জি, তো কার পেছনে খরচা করবেন? আপনি আপনার সন্তানের পেছনে। 5th হাউস মানে আপনার সন্তান, সন্তানের পেছনে খরচা করবেন। আর অনেক বয়স্ক যারা মকর রাশি আছে, আপনি সন্তানের পেছনে খরচা করতে পারেন। ইনফ্যাক্ট আপনি সন্তানকে বিদেশে পড়ানোর জন্য, পাঠানোর জন্য নিজে থেকে খরচা করতে পারেন, যে আমার সন্তান বিদেশে যাক, সেখানে পড়ুক, সেখান থেকে আয় করে আসুক, এই একটা সুযোগ বৃহস্পতিদেব আপনাকে দিয়ে দেবে। এবং যেসব মকর রাশি মনে করছেন যে আমি আমার সন্তানকে বিদেশে পাঠাবো কিন্তু আমার সাধ্য নাই, স্বাদ আছে, তো আপনি একদমই ভাববেন না, আপনি চেষ্টা করে যান, আপনি আপনার কন্ট্যাক্ট বাড়ান, আপনি আপনার যত কন্ট্যাক্ট বাড়াবেন তত ভালো। ব্যাংক লোন চান, স্টুডেন্ট লোন চান, যেসব স্টুডেন্ট মকর রাশি আছে যারা মনে করছে যে আমি বিদেশ যাবো এই সময়, যেহেতু 12-এর কানেকশান হচ্ছে 5th-এর সাথে, 12-এর যে মালিক সে 5th-এর সাথে গোচর করছে, তো সুতরাং মকর রাশি যারা এডুকেশনের জন্য বিদেশ যেতে চাইছেন, হাই এডুকেশন করতে চাইছেন, মকর রাশির সন্তান আর মকর রাশি নিজেই, এবং চাইছেন যে আমি বিদেশ চলে যাব কিন্তু আমার স্বাদ আছে, সাধ্য নেই, স্টুডেন্ট লোনের জন্য অ্যাপ্লাই করুন, কন্ট্যাক্ট বাড়ান, নিজের বাবা মাকে বলুন, নিজের ফ্যামিলিতে বলুন, নিজের আত্মীয় স্বজনের বলুন টাকা দিতে। আপনি যত নিজের সোশ্যাল কন্ট্যাক্টকে বাড়াবেন, বাকি কাজটা আপনার জন্য বৃহস্পতিদেব স্বয়ং করবেন। তো কিছুটা আপনাকে হাঁটতে হবে, বাকিটা বৃহস্পতিদেব টেনে এনে দেবে আপনার সাধন, মানে আপনার দরকার যেটা, আপনার টাকাটা যেটা আপনার দরকার, সেটা বৃহস্পতিদেব আপনাকে টেনে এনে দেবে। হয়তো আপনি সঙ্গে সঙ্গে স্টুডেন্ট লোন পেয়ে গেলেন, তো আপনি বিদেশ চলে গেলেন, এরকম ঘটনা অনেক মকর রাশির সাথে হবে। তো এই জন্য আপনি তৈরি থাকুন, অর্থাৎ হাই এডুকেশন আমি দেখতে পাচ্ছি। 5th হাউস লাভ রোম্যান্সের ঘর মকর রাশি, তো এই সময় লাভ রোম্যান্সটা অনেক বিউটিফুল এই সময় হতে চলেছে। অনেক মকর রাশি নতুন করে প্রেমে পড়বে। ইয়েস, নতুন করে, আমি কিন্তু ওয়ার্ডটা ইউজ করলাম, তো আপনারা এটা বুঝেছেন নিশ্চয়ই। অর্থাৎ অনেক মকর রাশি এখন যারা দেখছেন, আমি জানি তাদের অলরেডি লাভার্স আছে, অলরেডি প্রেমিকা আছে, আর প্রেমিক আছে। আমি এই একটা কথা বললাম যে আপনি আবার নতুন করে প্রেমে পড়বেন, তো ব্যাপারটা বুঝে নিন। হয়তো আপনি ভাববেন তাহলে আমার পুরোনো প্রেমের কী হবে, সে এক্স হয়ে যাবে, সে কী হবে, তাকে ছেড়ে দেবো।
ঘটনাটা ঘটতে দিন, যেমন চলছে চলতে দিন, আপনি নিজেই বুঝে যাবেন। কিন্তু হ্যাঁ, অনেক মকর রাশি নতুন করে প্রেমে পড়বেন। সিঙ্গেল মকর রাশিদের প্রেম আসতে পারে, মানে একটা প্রেম আসবে। এবার দেখুন, পুরনো যে প্রেম সে তো আগেই এসে গেছে, তাহলে সে আর নতুন করে কি আসবে? আর নতুন করে প্রেম যে শুধু সিঙ্গেলদের লাইফেই আসে, ডাবলদের লাইফে আসে না, বা যারা অলরেডি লাভার্স আছে তাদের লাইফে আসে না, এটার গ্যারেন্টি দেওয়া যায় না। তো মকর রাশি এই গ্যারেন্টিটা আমি দেবও না, কারণ নতুন করে প্রেম আসার সম্ভাবনা বৃহস্পতিদেব তৈরি করে দেবে, নতুন করে কাউকে ভালো লাগতে পারে। এবার দেখুন, সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনি যদি সিঙ্গেল থাকেন অবশ্যই ইয়েস করবেন, যেটা আপনার জন্য এক্সেলেন্ট হবে। যদি অলরেডি কোনো প্রেমিক বা প্রেমিকা থেকে থাকে তখন আপনি কী করবেন সেই সম্পর্কটা নিয়ে আপনি সম্পূর্ণ ভেবে নেবেন নিজের মতো করে। কিন্তু নতুনভাবে প্রেমে পড়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। ডিউ টু 5th হাউস ফুল অ্যাক্টিভেটেড, দ্যাটস ওয়াই আমি এই কথাটা বললাম। ইন্টেলিজেন্ট পাওয়ার প্রচণ্ড বেড়ে থাকবে, এবং 3rd হাউসের এনার্জি 5th হাউসে এসে তো ছোটো ছোটো জার্নি, এডুকেশানের জন্য জার্নি, কোথাও ঘুরতে যাওয়া, মনোরঞ্জন যাত্রায় যাওয়া, এই জিনিসগুলো হবে। কারণ দেখুন 12-এর কানেকশান 5th-এর সাথে হচ্ছে, তো ঘোরাফেরা হবে। হ্যাঁ, কিছু কিছু মকর রাশিকে আমি এখানে একটু নেগেটিভ ঠিক বলছি না, মানে একটু সাবধান করছি। সেটা হচ্ছে কি, সন্তানের মেডিসিনের পেছনে যদি আপনার খরচা হয়, হয়তো আপনার সন্তান অসুস্থ ছিল, এটা ইনফ্যাক্ট আমি পজিটিভ কথাই বলছি। ইয়েস, হতে পারে সন্তানের মেডিকেলের পেছনে আপনার খরচা হলো, মেডিসিনের পেছনে খরচা হলো, সন্তানকে আপনাকে হাসপাতালে দেখিয়ে আনতে হলো, কিন্তু রেজাল্টটা কী হবে? আপনার সন্তান সুস্থ হয়ে যাবে। অর্থাৎ কোনো মকর রাশিতে এরকম থেকে থাকে যার সন্তান অনেক দিন ধরে কোনো টক্সিক মানে কি বলবো, শরীরের কোনো অসুখে ভুগছিল, কোনো ক্রনিক অসুখে ভুগছিল, কিছুতেই আপনি কিছু করে উঠতে পারছিলেন না আপনার সন্তানের জন্য, খালি ভুগছিল আপনার সন্তান, খালি ভুগছিল। সেক্ষেত্রে প্রপার আপনি ডক্টর দেখাচ্ছেন, কারণ 12-এর কানেকশান 5th-এর সাথে, সন্তানের ঘরের সাথে 12-এর কানেকশান, তো প্রপার এবং 12th হাউস ডাক্তারের জায়গা, মেডিসিনের জায়গা, হসপিটালের জায়গা। তো আমি দেখতে পাচ্ছি তারা প্রপার ভালো ডক্টর পাচ্ছেন বৃহস্পতিদেবের কৃপাতে, আপনার সন্তানকে দেখাচ্ছেন, তার জন্য হয়তো এক্সট্রা মেডিসিনের খরচা হচ্ছে, কিন্তু আপনার সন্তান সুস্থ হয়ে বাড়ি ফিরে আসছে। তাই এতগুলো ঘটনা আপনার সাথে ঘটতে পারে মকর রাশি। তো আমি এটাকে রাজযোগ বলবো না, তো আর কি বলবো। প্লাস দেখুন, 7th দৃষ্টি আপনার 11th হাউসে গিয়ে পড়েছে। 7th দৃষ্টি 180 ডিগ্রির দৃষ্টি। 7 দৃষ্টি 180 ডিগ্রির দৃষ্টি কাকে বলে বলুন তো? যে আমি আপনার সাথে কথা বলছি, আপনি আমাকে দেখছেন, এই যে ডাইরেক্ট কন্ট্যাক্ট, এটাকে 180 ডিগ্রি কন্ট্যাক্ট বলা হয়, এটাকে ডাইরেক্ট বলা হয়। এবং এই ডাইরেক্ট দৃষ্টি থেকে 7ম দৃষ্টি, এটা সব গ্রহের থাকে, অর্থাৎ প্রত্যেকটা গ্রহই তার সামনে ডাইরেক্ট দৃষ্টি দেয়। তো বৃহস্পতিদেব যেই ঘরে ডাইরেক্ট দৃষ্টি দেবে সেটা গ্রোথ করবে। তো আপনার ডাইরেক্ট দৃষ্টি বৃহস্পতিদেব 7ম দৃষ্টি দিচ্ছে 11th হাউসে। 11th হাউস গেইন হাউস, সবচেয়ে বড় লাভের জায়গা, সবচেয়ে বড় উপচয়। অনেকেই আমাকে জিজ্ঞেস করে উপচয় স্থান কি, তো আমি আগেই বলে দিই, ছোট্ট করে বলে দিই, উপচয় স্থান মানে যেই স্থানে যেই জিনিস যাবে সেটাই উপচে পড়বে, সেই জিনিসটাই ওভারফ্লোয়িং হবে। এবং যদি আমি 10th নাম্বার ঘরকে উপচয় ঘর বলি, সেখানে কি উপচে পড়ে? আপনার কেরিয়ার, আপনার পদপ্রতিষ্ঠা, আপনার চাকরি। কিন্তু আপনাদের দৃষ্টি পড়ছে 11th হাউসে উপচয় ঘরে, তো সেখানে কি উপচে পড়বে? অবশ্যই আপনার মানি। ইয়েস, এই সময় আপনার মানি উপচে পড়ার মতো অবস্থা তৈরি করে দেবে। ডিউ ইউর হার্ড ওয়ার্ক, আমি বারবার বলছি, ডিউ ইউর হার্ড ওয়ার্ক, কারণ 3rd-এর এনার্জি নিয়েই পুরো বৃহস্পতিদেব 5ম থেকে গোচর করছে, এবং উনি দৃষ্টিগুলো, ওনার দৃষ্টিকে অমৃত দৃষ্টি, গঙ্গা জলের দৃষ্টি বলে। 5ম ঘরে বসেই কিন্তু দৃষ্টিটা ফেলছে, তার 7ম দৃষ্টি 11-এ ফেলেছে। অর্থাৎ কি, ডিউ ইউর হার্ড ওয়ার্ক, ইউর মানি উইল বি ওভারফ্লোয়িং, অর্থাৎ আপনার টাকা উপচে পড়বে, অর্থাৎ বিরাট ব্যাংক ব্যালেন্স বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। 11th হাউস কমিউনিকেশনেরও জায়গা, পদপ্রতিষ্ঠার জায়গা, নাম সম্মানের জায়গা, মান সম্মানের জায়গা, বড় ভাই বোনের জায়গা, পাড়া প্রতিবেশীর জায়গা, এভরিথিং 11th হাউসে। 11th হাউসে যা যা হয় সবই উপচে পড়বে। অর্থাৎ ভাই বোন, বড় ভাই বোন যদি থাকে, সে আপনাকে গাইড করবে এই 1 বছরে, হয়তো সেই আপনার বিদেশ যাওয়ার টাকাটা স্পন্সার করে দিল, হু নোস। তো এই ঘটনাও ঘটতে পারে যদি সে সামর্থ্য হয়। কিংবা এটাও হতে পারে যে আপনার কি পায়, যেহেতু মকরে থেকে হচ্ছে, আপনার কি পায়, আপনার বড় ভাই বোনের টাকাতেও বৃদ্ধি এলো, আপনারও এলো, আপনার বড় ভাই বোনের টাকাতেও বৃদ্ধি এলো, কারণ 11th হাউস উচ্চ করছে, অর্থাৎ তারাও গেইন হাউসে আছে, তাদেরও লাভ হচ্ছে। আপনার কি পায়, আপনার ভাগ্যে, কেন গেস ইট, আপনার ভাগ্যে তাদের লাভ আপনি এই সময় দেখতে পাবেন। এবং আপনার টাকা, অর্থাৎ এই জন্যই আমি প্রথমেই বললাম 5th হাউস অর্থাৎ অর্থ ত্রিকোণ থেকে 11th হাউসকে দেখছে,
অর্থাৎ আপনার রাজ্য হার্ডওয়ার্কে আপনি কোটিপতি পর্যন্ত হতে পারেন 1 বছরে যদি আপনি চেষ্টা করেন। এবং সবচেয়ে বড় কথা, তার 9th দৃষ্টি সে লগ্নতে ফেলেছে, সবচেয়ে বড়। অর্থাৎ লগ্ন এবং আপনার 5th হাউস এবং 9th হাউস যে অ্যাক্টিভেট হচ্ছে, যে আপনার 9th দৃষ্টি আপনার লগ্নে পড়েছে। এবার 9th দৃষ্টি যখন লগ্নে পড়ে, লগ্ন আমি স্বয়ং, লগ্ন আমি নিজে, তো ভাগ্য ত্রিকোণ থেকে দৃষ্টি ফেলেছে লগ্নে, অর্থাৎ আমার স্বয়ংয়ের উপর দৃষ্টি পড়েছে। আমার কায়াই পাল্টে যাবে, আমার পার্সোনালিটি পাল্টে যাবে, আমার স্টাইলই পাল্টে যাবে, আমার এক্স ফ্যাক্টরই পাল্টে যাবে, আমার গ্ল্যামারই একদম পাল্টে যাবে, আমি নতুন মানুষ হব। আমার ট্রান্সফরমেশনের টাইম, অর্থাৎ এই সময় আমার ট্রান্সফরমেশনের টাইম। আমি যেই ভার্সানে আছি আমি তার থেকে অনেক বেটার ভার্সান হয়ে 1 বছর পর বেরাবো। আমার ট্রান্সফরমেশনের টাইম, অর্থাৎ লগ্নে দৃষ্টি ফেলেছে, লোকে আমায় চিনতে পারবে না 1 বছর পর যে এই মানুষটাই হলো ইম্পসিবল, বাট এটাই ট্রু যে লগ্নে দৃষ্টি ফেলে আপনাকে একটা নিউ ভার্সান করে বৃহস্পতিদেব সাইডে রেখে দেবে। এবং সবচেয়ে বড়, পঞ্চম ঘর থেকে পঞ্চম দৃষ্টি আপনার নবমে ফেলেছে, ভাগ্য ত্রিকোণে ফেলেছে। সবচেয়ে বড় এই দিকটাই, অর্থাৎ লগ্ন ভাগ্য পঞ্চম অ্যাক্টের ভাগ্য ত্রিকোণে ফেলা, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট পাওয়া, প্রচুর সাপোর্ট পাবেন এই সময় আপনি আপনার ভাগ্যের, এবং ভাগ্যের জন্যই অনেকটা এগিয়ে যাবেন। সেই জন্যই বললাম রাজ্য, ভাগ্যের জন্যই আপনি কন্ট্যাক্ট বেশি পাবেন, ভাগ্যের জন্য আপনি হার্ডওয়ার্কও করছেন। যদি হার্ডওয়ার্ক তেমনভাবে করতে পারেন, ভাগ্য সাপোর্ট করে দেবে, কারণ ভাগ্যে তো দৃষ্টি পঞ্চম দৃষ্টি ফেলেই দিয়েছে। তো ভাগ্য যখন সাপোর্ট করবে, অর্থ ত্রিকোণের দৃষ্টি ভাগ্য করে, অর্থাৎ ভাগ্যের সাপোর্টে হার্ডওয়ার্কে আপনার 11th হাউস গেন হাউস উপচে পড়বে, টাকা উপচে পড়বে, যেটা আমি আগেই বললাম। এবং ভাগ্য যখন সাপোর্ট করে না, আমরা একটা কাজ করি, কিন্তু কাজ করবার পর আমরা রেজাল্ট যখন 20%, 30%, 40% পাই, মন খারাপ হয়ে যায়। কিন্তু ভাগ্য যখন সাপোর্ট করে তখন কি হয় জানেন তো, আমরা একটা কাজ করে না মোটামুটি 80-90% সাপোর্ট পেয়ে যাই ভাগ্যে, কাজটা আমার রেজাল্ট দিয়ে দেয়, তখন হ্যাপি হয়ে যায়, তখন আরও খাটতে ইচ্ছা করে। এটাই আপনাদের সাথে হবে, আপনি খাটবেন, খাটার ফল আপনি হয়তো কাজের ক্ষেত্রে প্রমোশন, বিজনেসে যখন গ্রোথ দেখবে, অর্থাৎ ভাগ্য সাপোর্ট করতে করতে যাবে, আপনি লাভ দেখবেন বিজনেসে, আপনি আপনার চাকরির জায়গায় লাভ দেখবেন, হুট করেই হয়তো স্যালারি বেড়ে গেল বা আদার সোর্স থেকে ইনকাম আসলো, তখন আপনার খাটনির ইচ্ছাটাও বাড়িয়ে দেবে বৃহস্পতিদেব, খাটতেও ভালো লাগবে এবং মনে হবে যে না করে নিই, আকাশকে ছুঁয়ে নিই, কারণ ভাগ্য সাপোর্ট দিতে দিতে চলবে, কারণ নবম হাউস অ্যাক্টিভেটেড, তো ভাগ্য আপনাকে সাপোর্ট দিতে দিতে চলবে। এবার এই যে পুরো গোচরটা আপনি কী করলে আরও বেশি লাভ পাবেন, এক তো আপনার বড় ভাই বোন, তার সাথে কোনো বিবাদে ঝামেলায় জড়াবেন না, কারণ সে আপনার ভাগ্য, আপনার টাকা বাড়ানোর জন্য তার ভাগ্য আপনাকে হেল্প করবে বা সেই হেল্প করবে। সেকেন্ড হচ্ছে আপনি এই সময় যে বিষ্ণু সহস্রনাম পড়তে পারবেন, খুব টাফ, বিষ্ণু সহস্রনাম করতে পারেন খুব ভালো হবে, না যদি করতে পারেন বাড়িতে চালিয়ে রাখুন, সেটাও আপনার জন্য, বৃহস্পতিবার দিন করে চালিয়ে রাখুন, সেটাও আপনার জন্য, মানে পুরো বাড়ি যেন এত জোরে চালাবেন যে বিষ্ণু সহস্রনামে পুরো বাড়ি যেন ভাইব্রেট করে, সেটা আপনাকে মানি ম্যাগনেট বাড়াবে, টাকার রোজগারেতে আরও ভালো কাজ করবে। এই সময় আপনি অশ্বত্থ গাছের নিচে দীপ জ্বালাতে ভুলবেন না, অশ্বত্থ গাছে জল দিতে ভুলবেন না। পূর্ণিমাতে অশ্বত্থ গাছে মাতা লক্ষ্মীর বাস হয়, পূর্ণিমার দিন গিয়ে মিষ্টি জল অশ্বত্থ গাছে, মিষ্টি জল মানে চিনি মিশ্রিত জল অশ্বত্থ গাছে চড়িয়ে আসুন, সেটা খুব ভালো রেজাল্ট দেবে আপনাকে, মানে টাকা বাড়াতে, মানি ম্যাগনেট করতে আপনাকে হেল্প করবে। অবশ্যই গলায় সোনার চেন ধারণ করুন এবং বৃহস্পতিবার দিন করে আপনি সূর্যদেবকে হলুদ দিয়ে জল চড়ান, হলুদের টিকা করুন, ফ্যাশন নিয়ে ভাববেন না, হলুদের টিকা করুন, টাকা নিয়ে ভাবুন। আচ্ছা, নারায়ণকে হলুদ ফুলের মালা চড়ান পূর্ণিমা দিন করে। এই কাজগুলো নম নারায়ণ, নম নম ভগবতে বাসুদেবায় নম, কিংবা যে কোনো গুরুমন্ত্র, দীক্ষা মন্ত্র জপ করুন, গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন, আপনাদের জন্য প্রচণ্ড ভালো হবে। যদি গায়ত্রী মন্ত্র জানা থাকে গায়ত্রী মন্ত্র জপ করেন, যদি কিচ্ছু জানা না থাকে রেগুলার 28 বার করে গুরু মন্ত্র বা বৃহস্পতি দেবের মন্ত্র নম গ্রাং গ্রিং গংস গুরুবে নমঃ, এই মন্ত্রটা 28 বার করে জপ করুন। মকর রাশি বিশ্বাস করুন, আপনার কেরিয়ার, আপনার ভাগ্য সব আপনাকে সাপোর্ট করছে, আপনার হার্ডওয়ার্ক এখন সব সাপোর্ট করছে, বৃহস্পতি দেব কমপ্লিট সাপোর্ট করছে, আপনি দাঁড়িয়ে যাবেন, আপনার প্রচুর টাকার গেইন হবে, হার্ডওয়ার্ক করে আপনি ভালো মান সম্মান পদ প্রতিষ্ঠা পাবেন,
বিজনেস গ্রোথ করবে, বিজনেস দাঁড়িয়ে যাবে এবং আপনি অ্যাট লাস্ট 1 বছর পর শান্তির নিঃশ্বাস ফেলে দেখতে পারেন যে আপনার ব্যাংকে কত টাকা জমলো। আপনি হয়তো 10 বছরে যে টাকাটা ইনকাম করেছেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারছি যদি এগুলো করতে থাকেন, আপনার হার্ডওয়ার্ককে কাজে লাগাতে থাকেন, তাহলে আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি 1 বছরে 10 বছর যে মানি আপনি রোজগার করেছেন, আপনার ব্যাংকে যেটা জমে আছে, এই 1 বছর তার ডাবল রোজগার করবেন, আপনার ব্যাংকে সেটা জমবে। এটা আপনাদের জন্য ট্রু, কারণ আপনার ধনটিকন অ্যাক্টিভেটেড, আপনার রাজ্য অ্যাক্টিভেটেড। কাজে লাগান, 1 বছরটাকে সময় নষ্ট করবেন না, হার্ডওয়ার্ক করতে ভয় পাবেন না, সেটাই আপনাকে প্রচণ্ড গেইন, প্রচণ্ড সাফল্য এবং ওভারফ্লোয়িং মানি এনে দেবে। তো যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন, কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার অ্যান্ড থ্যাংক ইউ ফর ইউর লাভ সাপোর্ট। এরকমভাবে ভালোবাসা প্রেম দিতে থাকবেন। তো নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।